ভিডিওটারে পুরো চাকনাচুর করে আলাইলো না ভিডিও দেখাইতেছি রুম টুরের ওই একটা কাম করে ব্যাড পাস দিয়ে দিল এটা ব্যাড পাস দিয়ে দিল না আবার শুরু করতে হবে ওটা কাইটা রাগ করলা নাকি? এ মামা ধন্যবাদ আপনার রিজিকের জন্যই এখানে ট্রেনটা থামানো মানেন এটা মানেন মানেন আল্লাহ হাফেজ। এই যে ঢেউগুলো দেখেন সমুদ্রের ওই যে আরেকটা এখানে আছে ওই যে আরেকটা আছে আমার তো এখানে এর চেয়ে বেশি জুম হয় না এটাও কিন্তু অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে অনেক দূরে অনেক দূরে চলে গেছে। The mist clings heavy to the fjord tonight. Two shadows moving in the pale moonlight. I check my axe, you sharpen your blade. Side by side, we are never afraid. You want a ghost following in my wake. You're the shield that holds when the mountains quake. A queen of the forest, a wolf in the fray. We march to the rhythm of the iron gray. Equality carved in the runes we bear. The weight of the world is a weight we share. The ravens are watching from the ancient tree. I look at you and I see me. No step behind, no soul to lead. Together we plant the warrior seed. Gold in the fire, Silver in the soul. two halves of a heart making the circle whole. When the shields clash loud and the arrows fly. I got your back beneath the northern sky. Through the thunder and the rain, through the mud and the strife. You are my shield, may the breath of my life. স্টেশনে এই ট্রেনের জন্য ওয়েট করতেছি 6:15-তে ট্রেন তো এটা হলো আমার শালা আমার ছোট ভাই আরেকটা আছে পাগলা ওই পাগলে আবার পরোটা আনতে গেছে আমরা আবার বাসায় যে নারিকেলের দুধ টুধ দিয়া গরুর গোস্ত রান্না করছি তো দেখি হঠাৎ প্রোগ্রাম টিকিট মিকিট কিছুই কিনি নাই টিটির সাথে কথাবার্তা বইলা দেখি সহিভাবে সুন্দরভাবে পৌঁছাইতে পারি কিনা সাথে থাকেন হ্যাঁ। ট্রেন চলে আসছে আমাদের ট্রেন আসতেছে তো আমরা এটাতেই উঠবো। সব আইলো ঢাকা শহর আইলো সব এই যে দেখেন দেন দেন কি অবস্থা এই যে নামবো এখন এটি নামবো নামবো এখন নামবো ওই যে নামতেছে এই যে নামতেছে নামার ভিডিও কিন্তু দেখো না এই যে নামতেছে দেখেন ওই যে মহিলা নামতেছে রে এই যে নামতেছে রানিং ট্রেন রানিং আমরা কি ট্রেনে ছেড়ে দেখবি মহিলাও নামবো এখন ট্রেন কক্সবাজার একটা পরিবেশে খাবার বাসা থেকে রান্না করে কুরবানির গোশত আমাদের সাথে আমাদের ভাই আছে রায়হান ভাই বন্ধু মানুষ
কক্সবাজারের ট্রেনে যাতায়াত করতেছি। রায়ন ভাই কেমন খাবারটা? ভালো হয়েছে? খাবারটা আমি রান্না করছি ভাই। ক্যান্টিনে হ্যাঁ খাও। প্লেস করে দিলাম। আলহামদুলিল্লাহ যাত্রাপথে সবার সাথে ভালো সম্পর্ক থাকলে আপনি সেফ থাকবেন। ভালোবাসা সবার কাছে ডিলিট করতে সমস্যা হয় না। রাগ করল নাকি? এই দোকানের একটা কাহিনী আছে। আমরা কক্সবাজার যাওয়ার সময় চিকন আস্তানা বা চিকনি আস্তানা নামের একটা স্টেশনে ট্রেনটা থামছে। তো আমার জানা মতো ওই ট্রেনগুলো থামে না। তো এই মুহূর্তে আমার কাছে আমার খুব জরুরি একটা জিনিসও ছিল না। সেই জিনিসটা নেওয়ার উদ্দেশ্যে আমি কতক্ষণ ভাবার পর উনারে বলছি যে ভাই আমার জন্য নিয়ে আসে। তো এই টাকাটা দেওয়ার পর আমি ভিডিওটা করছি যে এই স্টেশনে কখনো ট্রেন থামে না। আল্লাহ পাকের মহিমা দেখেন, আল্লাহ পাক যদি কারোর রিজিক কোথাও রাখে, আল্লাহ ওয়াদা করছে যে আমি রিজিক তোমার কাছে পৌঁছে দিব। তো অনেক মানুষ এখানে নামছে, কেউ পানি নেওয়ার জন্য নামছে, কেউ সিগারেট নেওয়ার জন্য নামছে। এই যে স্টেশনটা, এই যে লেখা আছে চিংকি আস্তানা, ওই যে দেখেন খাবার নিয়ে যাইতেছে। হ্যাঁ, তো এই সাধারণত এই স্টেশনে কিন্তু ট্রেন থামে না, কক্সবাজারের ট্রেন থামে না। তা আল্লাহ পাক যে ওয়াদা করছে, ওই যে দেখেন উনি পানি নিয়ে যাচ্ছে, এবং উনারও ধারণার বাহিরে যে এখানে ট্রেন থামবে, উনি কিছু বিক্রি করবে, এই টাইপের কোনো কিছু। আল্লাহ যে ওয়াদা করছে যে আমি তোমার রিজিক তোমার কাছে পৌঁছায় দিব, যদিও সেটা সমতল ভূমিতে হোক বা দুই পাহাড়ের কোণে হোক, যা তোমার পক্ষে আনা সম্ভব না। তো ইনশাল্লাহ দেখেন আল্লাহর কোনো কথা, আল্লাহর কোনো ওয়াদা ভুল হয় না। দেখেন কত কিছু উনি বিক্রি করতেছে, অথচ এই এলাকাটাতে আশেপাশে কেনাকাটা করার জন্য লোকজন কম। যদি স্টেশনে লোক আসে তা হয়তো উনি বিক্রি করে, অথচ দেখেন উনি কত কিছু বিক্রি করতেছে। আমার কাছে এই ব্যাপারটা খুব আশ্চর্য লাগলো, এবং প্রত্যেকটা যাত্রী টেনশনে আছে যে ট্রেনটা এখানে থামলো কেন। সবাই এখানে দাঁড়ানো, সবাই ভাবতেছে এই যে এখন ট্রেনটা ছাড়বে। তো দেখেন আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না এবং মিথ্যা হয় না। তাওয়াক্কাল তু আল্লাহ, হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা নিয়ামাল নাসির। আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এটাই যদি আপনি দিলের ভিতরে গেঁথে নিতে পারেন, তাহলে যে কোনো সফর, যে কোনো জিনিস, যে কোনো সময় আপনার জন্য ইনশাল্লাহ ভালোই হবে। তো চাইনি আমি এটা শেয়ার করার জন্য, তবে এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল আমার এই ট্রিপের জন্য, যে আল্লাহ পাক যে রিজিকের ওয়াদা করছেন সেই রিজিক আল্লাহ পাক কীভাবে পৌঁছে দেন। অথচ এই ছেলেটা দেখেন মাথায় বোতল নিয়ে দৌড়াদৌড়ি করলো, এই ছেলেটা তেমন সেল করতে পারে না, পুরোটাই ভরা। এ ভাই, এ মামা, ধন্যবাদ। আপনার রিজিকের জন্যই এখানে ট্রেনটা থামানো। মানেন এটা? মানেন? মানেন? আল্লাহ হাফেজ। সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় যাওয়ার পথে। ভ্রমণ করলে আসলে ভালো লাগে, মনটা ভালো থাকে। আল্লাহু আকবার। সুন্দর একটা ওয়েদার, কুয়াশা কুয়াশা কুয়াশা। চমৎকার একটা ওয়েদার।
আলহামদুলিল্লাহ আল্লাহ সহি সালামত এই যে ঠিকানা পর্যন্ত নিয়ে আসে কক্সবাজার। আমরা এখন স্টেশনে আছি, মানে এত সুন্দর স্টেশন, এত ক্লিন, এত পরিষ্কার। দেখছেন উপরে রসগোল্লার গোবিন্দর মতো দাঁড়ায় আছে, ক্লিন একেবারে, অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। কমলাপুরের চেয়েও বড়, বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন এটা, এবং সবচেয়ে ক্লিন, সবচেয়ে সুন্দর। এটার বাইরের দৃশ্য আরো সুন্দর, সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, স্টেশনটা কত সুন্দর। এখানে ওই মানে ক্রসিংটা পার করার জন্য, ব্রিজে ওঠার জন্য দেখেন অটো সিঁড়ি স্ক্যালেটার দিয়ে দিল, এবং এই হলো বাহিরের দৃশ্য। হ্যাঁ, আমাদের ওই কই চাপলিংটা ধরে নিয়ে আহ, চাপলিংয়ে কই সব যাত্রীগুলো বের হলো। তবে ট্রেনটা আসার কথা হলো 2:45-এ। বাংলাদেশের গুড সার্ভিসে আমরা আসলাম বিকেল 5টায়। সব জায়গায় লেট পাস। তো গাইস, আমরা আলহামদুলিল্লাহ চলে আসলাম কক্সবাজার সহি সালামত। তো আমাদের এখানে আমরা যে হোটেলটাতে উঠছি, হোটেল লজে, আমরা সবসময় হোটেলটাতে উঠি। এটা আমাদের এক মানে রিলেটিভের এক ফ্রেন্ডের হোটেল। আমাদের জন্য মোটামুটি আর কি সেফ এবং কম খরচে একটা ডাবল বেডের রুম। আসলে তো রুমটা দেখাই, এই রুমের অবস্থাটা, ওখানে কিছু রোমান্টিক অবস্থা চলতেছে। হ্যাঁ, এটা আমাদের অগুছানো রুম, এটা আমাদের ডাবল বেড। কাম করে না তো। আর হলো এটা হচ্ছে টয়লেট, ওয়াশরুম না দেখাইলেই চলে। ওয়াশরুম সাথে একটা বারিন্দা আছে। ভাড়া বেশি না, ভাড়াও কম। ভাড়া বেশি না, ভাড়াও কম। খোলা জানা চলে দিও। ওরা খুলে দিব, চলো। হ্যাঁ, আরে কি লাগবে? ভিডিওটারে পুরো চাকনা চুর করে আলাইলো না, ভিডিও দেখাইতেছি রুম টুরের। ওই একটা কাম করে ব্যাড বাস দিয়ে দিল, না, আবার শুরু করতে হবে ওটা কাইটা। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। দেখেন, রোজগারের জন্য পুরুষ মানুষের জীবন যুদ্ধ, আর হচ্ছে কিছু মানুষের জন্য আনন্দ। এই দেখেন কিভাবে উপভোগ করতেছে তারা তাদের জীবনটা, আর তারা তাদের সন্তানদের জন্য জীবনের কি রিস্কটা নিতেছে। দেখেন, এই সমুদ্র সৈকতে যার কোনো কুল কিনারা নাই, সেই জায়গার মধ্যে এই যে দেখেন কিছু মানুষ আনন্দে ভুগতেছে। হ্যাঁ, উপভোগ করতেছে, যে যার মতো পারতেছে, ছবি তুলতেছে, ধূমপান করতেছে, আড্ডা দিচ্ছে। অথচ ওই যে দেখেন, সন্তানের জন্য, রিজিকের জন্য, রোজগারের জন্য, অর্থের জন্য তারা তাদের কি জীবন যুদ্ধটা করতেছে। আমি যদিও ক্যামেরায় সমস্ত ভিডিওটা আপনাদেরকে হয়তো বা বোঝাতে পারতেছি কি না জানি না, এবং ক্লিয়ারলি বোঝা যায় কি না। এই যে ঢেউগুলো দেখেন সমুদ্রের, ওই যে আরেকটা এখানে আছে, ওই যে আরেকটা আছে। আমার তো এখানে এর চেয়ে বেশি জুম হয় না। এটাও কিন্তু অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তো এক একটা মানুষের জীবন এক এক রকম। এই যে দেখেন, এরা আনন্দ করতেছে, হ্যাঁ, জীবনটা উপভোগ করতেছে, এই যে জীবনটা উপভোগ করতেছে। অথচ অনেক দূরে চলে গেছে। দেখেন, অনেক দূরে একটু দেখা যায়। আমরা এখান থেকে দেখতে পাইনি, সেটা অনেক দূর, ভাবা যায় না। আর সেটা তো আরো দূরে। আল্লাহ পাক তাদেরকেও সহি সালামত রাখুক, তাদেরও রিজিকে বরকত দান করুক। সকলের কাছে এই দোয়া রইল, সবাই দোয়া করবেন এবং সবাই সবার দিক থেকে শুকরগুজার করবেন। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে যেভাবে যে হালে রাখছেন, শুকরগুজার আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। ওখানে কিছু কুকুরও গোসল করতেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। হাসবুনাল্লাহ ও নিয়ামল ওয়াকিল। আল্লাহ ছাড়া কারোর উপরে আপনি তাওয়াক্কুল করবেন না। আল্লাহ ব্যতীত
আল্লাহ যথেষ্ট আপনার জন্য, হাসবুন আল্লাহ নিয়ামল ওয়াকিল। বাইরে কতগুলো কাকড়া যে আমার পায়ে কামড় দিছে হিসাব নাই। এই কাকড়াগুলো কামড়াইতেছে মিয়া আমারে। আমরা টাকা ব্যয় করে সমুদ্র সৈকতে যাই, আর এই যে দেখেন যে কি পরিমাণ একটা গরম। ছিলে মহিলাটার কারণে ভিডিওটা করতে পারতেছি না রে, শিট ম্যান। দেখেন কি পরিমাণ গরম, যে কুকুরটাও সমুদ্র সৈকতে নেমে গেছে। যে দেখেন এই যে উপভোগ করতেছে। সাবাস সাবাস বাঙালি। আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত উপভোগ করার সমস্ত মাখলুকাতের অধিকার আছে। এই যে কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে, এরা শুধু এনজয়টা বুঝে, এরা জীবনের উপভোগ বুঝে না। এই যে দেখেন আল্লাহ পাকের নিয়ামত পৃথিবীতে সবাই উপভোগ করতে পারে। What's it called now? Is it? It's like food. Hey, what's it better? Bizi bunu
तू अगर मेरी, सारी राहें तेरी तू अगर मेरी, मैं हूँ तेरा। तू अगर मेरी, ये उजाले तेरे तू अगर मेरी, दिल हवाले तेरे तू अगर मेरी, मैं हूँ तेरा। बेताब सा मोहब्बत का तू इनकलाब है, मेरा जहां तेरी बाहों में ख्वाब ख्वाब है। गहरा हुआ, गहरा हुआ रंग आशिकी, गहरा हुआ, गहरा हुआ, गहरा हुआ तेरी याद हुआ, गहरा हुआ तेरा हुआ। तू अगर मेरी, ये हवाएं तेरी तू अगर मेरी, सारी राहें तेरी तू अगर मेरी, मैं हूँ तेरा। पलके झपकता है आसमां, लाखों फरिश्तों की है तू जान। वो पूछते हैं रहती कहाँ, मेरी बाहों में रहती उनको बता। पलके झपकता है आसमां, उसने भी तुझसा देखा कहाँ। है रौनके वहाँ तू है जहाँ, मेरी बाहों में रहना यही है दुआ। तू अगर मेरी, है फसाना तेरा तू अगर मेरी, तो जमाना तेरा तू अगर मेरी, मैं हूँ तेरा। बेताब सा मोहब्बत का तू इनकलाब है, मेरा जहां तेरी बाहों में ख्वाब ख्वाब है। गहरा हुआ, रंग अपना बदलना भी है, मैंने ढलना तेरे रंग में है सदा। तू चांद है एक धड़कता हुआ, चोरी से मुझको ही तकता हुआ, सीने से लग के चमकता हुआ, मेरी जन्नत का रास्ता तू ही तू हुआ। तू अगर मेरी, ये हवाएं तेरी तू अगर मेरी, सारी राहें तेरी तू अगर मेरी, मैं हूँ तेरा। बेताब सा मोहब्बत का तू इनकलाब है, मेरा जहां